নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা লগ্নকে নিয়ে আলোচনা করব। দেখুন, জ্যোতিষের যারা স্টুডেন্ট, জ্যোতিষ প্রেমী মানুষ যারা এবং যারা আমার অনুষ্ঠান দেখে জ্যোতিষটাকে আস্তে আস্তে করে শেখার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই যে ভাব বিচার অর্থাৎ লগ্ন থেকে দ্বাদশ ভাব অবধি যে বিচার, এই অনুষ্ঠানগুলোই পরপর করব এবং এইগুলোকে কিন্তু বিশেষভাবে বুঝতে হবে। কারণ আসলে আমরা যাই প্রেডিকশন করি, যাই বিচার বিশ্লেষণ করি, সবটাই হচ্ছে ভাবের খেলা, সবটাই হচ্ছে ভাবের খেলা। তাহলে আমরা যদি ভাবকে ভালো করে বুঝে যাই তাহলে পারে কিন্তু আমরা অনেকটাই সুন্দরভাবে প্রেডিকশন করতে পারবো। আর দেখুন, এটাও বলবো যে কিছু মানুষ রয়েছেন যারা আমার ভিডিও দেখছেন বা যারা আমার চ্যানেলে এসছেন, আমাকে রেসপেক্ট করেন বা কিছু কিছু ভিডিও আমার পছন্দ করেন, কিন্তু আপনারা হয়তো জ্যোতিষ সম্পর্কে অনেকটাই জানেন, লগ্ন বা প্রত্যেকটি ভাব সম্পর্কে আপনারা অনেকটাই জানেন। তো আপনারা যদি মনে করেন তাহলে পারে দেখুন, এগুলো তো বেসিক, যারা জ্যোতিষ সবেমাত্র শিখছে, ছোট ছোট ছেলেমেয়েরা বা নতুন যারা জ্যোতিষ শিখছে তাদের জন্য ভাব বিচারটা। যারা একটুখানি জ্যোতিষটাকে অনেকটা বুঝে গেছেন, লগ্ন কি তারা যারা বোঝেন, তারা যদি না চান না দেখতেই পারেন। তবে যদি মনে করেন দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দেখুন, এই আজকের অনুষ্ঠানটি কিন্তু একটুখানি নতুন নতুন যারা জ্যোতিষ শিখতে চলেছে আস্তে আস্তে করে, তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। লগ্ন লগ্নটা হচ্ছে একটি খুব সেন্টার পয়েন্ট। দেখুন, আমরা আগে একটি ভিডিও করে বলেছিলাম যে সপ্তম ভাবটাও একটা সেন্টার পয়েন্ট, কিন্তু লগ্নটাও কিন্তু একটা সেন্টার পয়েন্ট। কারণ লগ্ন মানে হচ্ছে জাতক নিজে, জাতক নিজে, ওকে, জাতক নিজে। এই লগ্নকে আমরা প্রথমে যখনই জন্মছক বিচার করতে যাব তখন এই লগ্নকে কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে এবং দেখে বুঝতে হবে। আসলে সমস্ত ভাব, আপনার সমস্ত ভাব, সেটা সেকেন্ড হাউস হতে পারে, সেটা তৃতীয় ঘর হতে পারে, চতুর্থ ঘর হতে পারে, পঞ্চম হতে পারে, যে কোনো ভাব, সপ্তম হতে পারে, দশম হতে পারে, একাদশ হতে পারে, বিভিন্ন ভাব থেকে বিভিন্ন বিষয় বিচার করা হয়। তবে এই বিষয়গুলো জাতক কতটা প্রাপ্তি করতে পারবে সুন্দরভাবে, এটা কিন্তু বলবে লগ্ন। তাহলে লগ্ন থেকে আমরা কি কি বিচার করি দেখুন, পাশে আমি লিখে দিয়েছি। দেখুন, আমি কয়েকটি বিশেষ বিশেষ পয়েন্ট লিখে দিয়েছি, আরো কিছু বিচার করা হয় কিন্তু লিখিনি সেগুলো। বিশেষ বিশেষ কয়েকটি পয়েন্ট আমি লিখে দিয়েছি। লগ্ন থেকে আমরা চরিত্র বিচার করি, স্বভাব বিচার করি, চাহিদা বিচার করি, দৃষ্টিভঙ্গি অর্থাৎ একজন মানুষ কোনো বিষয়কে কিরকম দৃষ্টিভঙ্গিতে দেখছে সেই বিষয়টা বিচার করি। লগ্ন থেকে আমরা শরীর বিচার করি, মস্তিষ্ক বিচার করি। লগ্ন হচ্ছে শক্তি। লগ্ন থেকে আমরা সাহস বিচার করি। লগ্ন থেকে আমরা মাথার প্রেসার বিচার করি। মানে অনেক সময় হয় না যে মাথায়, অনেকে বলে না মাথায় আমার প্রচুর প্রেসার, ঠিক আছে, এই ব্যাপারটা বিচার করি। এবং প্ল্যান করা, অর্থাৎ একটা মানুষ অনেক প্ল্যান করে না, বিভিন্ন কাজকর্ম করার প্ল্যান করে না, এই প্ল্যান করাটাকেও বিচার করি। এবারে এই প্রত্যেকটি জিনিসই আমরা বিচার করি লগ্ন থেকে। তাহলে আমরা কেমন করে বিচার করব? তাহলে আমাদেরকে কিন্তু ডিভাইড করতে হবে দুটি গ্রহর পার্টকে, অর্থাৎ শুভ গ্রহ কে কে? বৃহস্পতি, শুক্র, চন্দ্র, এটা হচ্ছে মানে শুক্ল পক্ষের চন্দ্র, হ্যাঁ, এবং বুধ। বুধ যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে না থাকে তাহলে বুধ কিন্তু ভালো ফল দেবে।
এটা। আর অশুভ গ্রহের মধ্যে আমরা শনি, মঙ্গল, রাহু, কেতু এবং রবিকেও আমরা বিচার করি। তবে রবির মধ্যে কিন্তু 50% ভালো গুণ আর 50% নেগেটিভ গুণ রয়েছে। দেখতে হবে রবিটা জন্মছকের মধ্যে ভালো আছে কিনা। এবারে এই লগ্ন যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ কিন্তু লগ্নপতি, অর্থাৎ এই লগ্নের অধিপতি হবে মঙ্গল। যদি আপনার সপ্তম এই ঘরটা লগ্ন হয় তাহলে হবে শুক্র, যদি আপনার এই ঘরটা লগ্ন হয় তাহলে হবে শনি, যদি আপনার এই ঘরটা লগ্ন হয় তাহলে হবে চন্দ্র। তাহলে পারে এই লগ্ন এবং লগ্নপতি এই দুটি গ্রহ খুব গুরুত্বপূর্ণ লগ্ন বিচার করার জন্য। এবারে লগ্নের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ এসে যায়, অশুভ গ্রহ মানে এইগুলো আমি লিখেছি অশুভ গ্রহ, লগ্নের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ এসে যায় এবং সেই অশুভ গ্রহটার মধ্যে যদি অত্যাধিক বেশি কুরতা থাকে, অর্থাৎ এইটা হচ্ছে শনি, মঙ্গল, রাহু হচ্ছে খুব নেগেটিভ গ্রহের মধ্যে আমরা ধরি। দেখুন শনি, মঙ্গল, রাহু, কেতু, ঠিক আছে, এই গ্রহগুলো যদি এসে যায় তাহলে পারে এই গ্রহগুলো জীবনের কোনো না কোনো অংশে জাতকের চরিত্রের উপর দাগ ফেলার চেষ্টা করে। এই গ্রহগুলো যদি লগ্নের মধ্যে এসে যায়, অর্থাৎ শনি, মঙ্গল, রাহু, কেতু এই গ্রহগুলো যদি লগ্নের মধ্যে এসে যায় তাহলে জাতকের স্বভাবকে কিছুটা রুক্ষ বানিয়ে দেয়, অর্থাৎ জাতক স্বভাবের দিক থেকে সঠিক দায়িত্ব পালন করবে না, বা জাতক স্বভাবের দিক থেকে কিন্তু কি বলবো, আহ স্বভাব হচ্ছে আসলে ব্যক্তিত্ব, অর্থাৎ মানুষটা কিরকম। যদি শনি, মঙ্গল, রাহু, কেতু এসে যায় তাহলে জাতক একটু শর্টকাট খুঁজবে। হ্যাঁ, যখনই দেখুন অশুভ গ্রহরা লগ্নের মধ্যে আসবে তখন সেই জাতকের মধ্যে শর্টকাট খোঁজার একটা চেষ্টা চলে আসবে, অর্থাৎ আমি বেশি পরিশ্রম করব না, অল্প পরিশ্রম করে করে কি করে বেশি লাভ করে নেবো, এরকম একটা মেন্টালিটি চলে আসবে। আবার দেখুন লগ্নের মধ্যে মনে করা যাক কোনো গ্রহ নেই, কিন্তু লগ্নপতি মনে করা যাক একটি অশুভ গ্রহের সঙ্গে বসে রয়েছে। লগ্নপতি যদি একটি অশুভ গ্রহের সঙ্গে বসে রয়েছে কিন্তু লগ্নের মধ্যে কোনো গ্রহ নেই, তবুও কিন্তু খেয়াল রাখবেন সেই জাতকের মধ্যে কিন্তু শর্টকাট খোঁজার একটা ব্যাপার আসবেই আসবে। অর্থাৎ লগ্নপতিও যদি ধরুন কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে, লগ্ন কোনো অশুভ গ্রহ নেই, শুভ গ্রহ দেখছে না, তাহলে লগ্নপতি যেহেতু অশুভ গ্রহের সঙ্গে আছে সেই কারণে জাতকের মধ্যে একটা শর্টকাট ব্যাপার আসবেই আসবে। লগ্নের মধ্যে যদি কোনোভাবে লগ্ন বা লগ্নপতি, দেখুন আমরা যখন লগ্ন বিচার করব তখন আমরা দুটি জিনিসকে প্রধানভাবে দেখব, লগ্ন, লগ্নপতি, এই দুটো জিনিসকে প্রধানভাবে দেখব। তাহলে লগ্ন বা লগ্নপতি এই দুটির মধ্যে যে কোনো একটি, লগ্ন বা লগ্নপতি, এর মধ্যে যদি কোনো অশুভ গ্রহ কানেক্ট করে তাহলে জাতকের চাহিদা কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ চাহিদাটা জাতক পূরণ করার জন্য, নিজের চাহিদা পূরণ করার জন্য জাতকের মধ্যে জেদ, রাগ, চিল্লাচিল্লি বা আমিত্ব ব্যাপার, বা জাতকের চাহিদাগুলো পূরণ করার জন্য কিন্তু জাতক বারবার ভুল পদক্ষেপ নেবার সম্ভাবনা বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। আবার লগ্নের মধ্যে যদি শুভ গ্রহ এসে যায় তাহলে জাতকের চাহিদাগুলো কিন্তু পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ জাতকের মধ্যে চাহিদা তৈরি হবে কিন্তু আমি ভালো পড়াশোনা করব, পড়াশোনা করে নিজের নাম তৈরি করব, আমি নিজের কাজ করে আমি নিজের জীবন নিজেকে প্রতিষ্ঠিত করব, আমি ভালো ব্যবহার করে মানুষকে আহ মানুষকে সেবা করব বা মানুষের পাশে দাঁড়াবো, বা আমি ভালো ব্যবহারকে রাখি, সামনের মানুষটা যতই ভুল বলুক না কেন আমি তাকে কিছু বলবো না, কারণ লগ্নের মধ্যে শুভ গ্রহ যখন দৃষ্টি দিচ্ছে বা রয়েছে তখন কিন্তু এই ভাবগুলো চলে আসবে। দেখুন লগ্নের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে কি হবে, লগ্নের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে, লগ্নের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে তাহলে সেই অশুভ গ্রহটা কি করে, লগ্নের মধ্যে বিশেষ করে অশুভ গ্রহটা কিন্তু বিশেষ করে লগ্নের উপরে ফল দিতে পারে। লগ্নপতির সঙ্গে অশুভ গ্রহ থাকলে লগ্নের উপরে ইফেক্ট আসে, কিন্তু লগ্নের উপরে যদি নিজে লগ্নের উপরে কোনো অশুভ গ্রহ থাকে তাহলে পরে বেশি প্রভাবশালী হয়। লগ্নের মধ্যে অশুভ গ্রহরা কি করে, জাতককে চালাক বানিয়ে দেয়, জাতককে চালাক বানিয়ে দেয়, ঠিক আছে, মানে জাতক সমস্ত কাজগুলোকেই চালাকির দ্বারা করার চেষ্টা করে এবং
লগ্নের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে জাতকের মধ্যে বাহ্যিক জ্ঞান কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যায়। বাহ্যিক জ্ঞান অর্থাৎ কি হয়, সেই জাতক আসলে সঠিকটা জানে না, সেই জাতক আসলে কি করলে ভালো হবে এটা বুঝতে পারছে না, আসলে সেই জাতক এমন কোনো কাজের চিন্তা ভাবনা করতে পারছে না যেই কাজটি দীর্ঘমেয়াদী এবং সত্যি পরিকল্পনা জনিত একটি কাজ, বা যেই কাজটি দীর্ঘ পজিটিভ এফেক্ট আসবে, এটা জাতক বুঝতে পারছে না। কিন্তু জাতকের বাহ্যিক জ্ঞান প্রচুর হয়ে যাবে লগ্নের মধ্যে অশুভ গ্রহ থাকলে পারে। অর্থাৎ জাতক সব জানে, জাতককে যা প্রশ্ন করবেন সব জানে। জাতক এমন হয়, জাতক কি করে লগ্নের মধ্যে অশুভ গ্রহ থাকলে জাতক নিজে কিছু করতে পারে না, কিন্তু অন্যকে জ্ঞান দিয়ে দিয়ে অন্যের ডেভেলপমেন্ট করিয়ে দেয়, এরকম অনেক সময় দেখা গেছে। এবার দেখুন, লগ্নের মধ্যে শুভ গ্রহ যদি দৃষ্টি দেয়, শুভ গ্রহ যদি দৃষ্টি দেয়, এখানে হচ্ছে শুভ গ্রহ, লগ্নের উপরে শুভ গ্রহ রয়েছে বা শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে, তাহলে কি হবে, জাতকের শরীর স্বাস্থ্যকে ভালো করবে, জাতকের মস্তিষ্কের মধ্যে ভালো ভালো চিন্তা ভাবনা নিয়ে আসবে। এই শুভ গ্রহ যদি লগ্নকে দেখে বা লগ্নের উপরে থাকে, মানে লগ্নের মধ্যে বসে থাকে, তাহলে জাতকের শক্তি, জাতকের এই শক্তি, এই শক্তিটা কি আসলে ভালো করে বুঝতে হবে। এই শক্তি মানে হচ্ছে কি, দেখুন গায়ের শক্তি তো সবসময় লাগে না, কিন্তু এই শক্তি হচ্ছে কি, যে আমি যে কোনো কাজ করার জন্য বা যে কোনো পজিটিভ কাজ করার জন্য যে মনোবল দরকার, যে ধৈর্য দরকার, যে পরিশ্রম দরকার, যে বুদ্ধি দরকার, এইগুলো সব আমি প্রয়োগ করব একটি শুভ কাজের জন্য। অর্থাৎ লগ্নের মধ্যে শুভ গ্রহ থাকলে বা শুভ গ্রহের দৃষ্টি দিলে এই ফলগুলো আসবে অটোমেটিক্যালি। লগ্নের মধ্যে যদি শুভ গ্রহ দৃষ্টি দেয় বা দৃষ্টি দেয় বা থাকে, তাহলে জাতকের মধ্যে সাহসও দেখতে পাওয়া যাবে। এবং লগ্নের মধ্যে যদি অশুভ গ্রহ দৃষ্টি দেয় বা থাকে, তাহলে জাতকের মধ্যে তাও সাহস দেখতে পাওয়া যাবে, কিন্তু এই সাহসের মধ্যে পার্থক্য তৈরি হবে। অর্থাৎ লগ্নের মধ্যে শুভ গ্রহ থাকলে বা শুভ গ্রহের দৃষ্টি পড়লে পারে জাতকের মধ্যে যে কোনো ভালো কাজ করার জন্য যে সাহসের প্রয়োজন হয়, সেই সাহস কিন্তু চলে আসবে। আবার লগ্নের মধ্যে যদি অশুভ গ্রহ দৃষ্টি দেয় বা থাকে, তাহলে ভালো কাজ করার জন্য জাতক সাহস কুলাবে না, কিন্তু অশুভ যে কোনো কাজ করার জন্য, চটজলদি যে কোনো কাজ করার জন্য, চালাকি করে যে কোনো কাজ করার জন্য জাতক কিন্তু ফট করে সাহস তৈরি করে নেবে। এবার একটি কথা খেয়াল রাখতে হবে, লগ্নের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ দেখে বা থাকে, লগ্নের মধ্যে কোনো অশুভ গ্রহ রয়েছে বা লগ্নের ওপরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে, তাহলে পারে আপনি দেখবেন সেই জাতক বলবে যে আমার মাথায় প্রচুর প্রেসার, সেই জাতক বলবে আমার মাথায় প্রচুর প্রেসার। ব্যাপারটাকে বুঝতে পারলেন? লগ্নের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে বা লগ্নকে যদি কোনো অশুভ গ্রহ দেখে, তাহলে জাতক বলবে, অশুভ গ্রহ কে কে, শনি মঙ্গল রাহু কেতু রবি, এই তিন পাঁচটি অশুভ গ্রহ। তাহলে লগ্নের উপরে যদি কোনো অশুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহ দৃষ্টি দেয়, তাহলে পরে সেই জাতক বলবেই যে আমার মাথায় প্রচুর প্রেসার, এটা করতে হবে, ওটা করতে হবে, ওইটা এ করবো, ওইটা সেই করবো, বিভিন্ন কথা। আচ্ছা, লগ্নের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে বা দৃষ্টি দেয়, তাহলে পারে জাতক কিন্তু বিভিন্ন ভাবে প্ল্যান করবে কি করে শর্টকাট করে নিজের কাজটাকে হাসিল করে নেওয়া যায়। লগ্নের উপরে যদি শুভ গ্রহ দৃষ্টি পড়ে, জাতক প্ল্যান করবে যে আমি এমন কাজ করব যেই কাজের মধ্যে, যেই কাজের এফেক্ট হবে যথেষ্ট ভালো, কিন্তু সময় লাগুক, এরকম ভাবে জাতক কিন্তু প্ল্যান করবে। এই কথাটা আশা করি যে বোঝা গেছে। এবার আমাদেরকে আরেকটা বিষয় বুঝতে হবে কি, লগ্নের কারক গ্রহ রবি, লগ্নের কারক গ্রহ রবি। তাহলে আমরা বুঝতে পারছি এই কারক গ্রহটা কি কাজ করে। প্রত্যেকটি ভাবের একটি কারক গ্রহ থাকে, তাহলে লগ্নের কারক গ্রহ হচ্ছে রবি। যদিও বা রবি, বুধ, বৃহস্পতি এই বিভিন্ন গ্রহকেই দিয়েছে লগ্নের কারক গ্রহ, কিন্তু বিশেষ করে ভূমিকা পালন করে রবি। তাহলে লগ্নের এই কারক গ্রহ রবি, এই রবি জন্মছকের মধ্যে কোথাও না কোথাও বসে থাকবে, কোথাও না কোথাও বসে থাকবে। তাহলে আমাকে রবিকে দেখতে হবে, ঠিক আছে। এই লগ্নের কারক গ্রহ, অর্থাৎ কারক গ্রহটা কি কাজ করে ভালো করে বুঝতে হবে। কারক গ্রহটা কি কাজ করে যে কোনো ভাবের ক্ষেত্রে, কারক গ্রহ কি কাজ করে, কারক গ্রহ যদি জন্মছকের মধ্যে ভালো থাকে, দেখুন লগ্নের মধ্যেই থাকতে হবে না, কারক গ্রহ যদি
যে কোনো মানে জন্মছকের যেখানেই হোক ভালো থাকুক, তাহলে পারে সেই গ্রহটি যেই ভাবের কারক সেই ভাবটি সুন্দর হয়ে যায়, সেই ভাবটির সমস্ত ক্রিয়াকলাপ জাতক সুন্দরভাবে করার চেষ্টা করে। বোঝা গেল? এবার ধরুন লগ্নের কারক গ্রহ রবি, তাহলে রবি ধরুন জন্মছকের মধ্যে ভালো রয়েছে, তাহলে কি হবে? জাতকের চরিত্র জাতক সর্বদাই রেকটিফিকেশন করার চেষ্টা করবে। অর্থাৎ লগ্নের মধ্যে অশুভ গ্রহ থাকার ফলে জাতকের চরিত্র খারাপ হতে পারে জীবনের কোনো একটি অংশে, কিন্তু যেহেতু কারক গ্রহ ভালো, সেই কারণে কিন্তু সে যখনই খারাপ হবে তখন সে নিজের মধ্যে একটা অনুশোচনা তৈরি হবে এবং সে বলবে কি যে না না না, এবার আমাকে ভালো হতেই হবে। লগ্নের কারক গ্রহ যদি ভালো থাকে, তাহলে পারে জাতকের স্বভাব, যতই লগ্নের মধ্যে অশুভ গ্রহ থাকুক, কিন্তু লগ্নের মধ্যে অশুভ গ্রহ থাকুক, কিন্তু জন্মছকের মধ্যে রবি গ্রহটা কিন্তু ভালো রয়েছে, তাহলে জাতকের মধ্যে কি হবে? জাতকের স্বভাব কিন্তু একটা সময় উগ্র বা রুক্ষ থাকলেও জাতকের স্বভাব একটা দিন না একটা দিন চেঞ্জ হয়ে যাবেই। এই লগ্নের কারক গ্রহটি যদি ভালো থাকে, তাহলে পারে জাতকের দৃষ্টিভঙ্গি, জাতকের চাহিদা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং পজিটিভ হবে। নেগেটিভ গ্রহ থেকেও যদি দৃষ্টিভঙ্গিকে নেগেটিভ করে, তবুও কিন্তু জাতকের মধ্যে কিছু দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখতে পাওয়া যাবে জীবনের কোনো একটি অংশে। লগ্নের কারক গ্রহ রবি যদি ভালো থাকে জন্মছকের কোনো একটি জায়গায়, তাহলে রবি কোথায় কোথায় ভালো হতে পারে? রবি দেখুন তৃতীয় স্থানের মধ্যে ভালো হয়, রবি কিন্তু সর্বদাই ষষ্ঠ স্থানের মধ্যে ভালো হয়, রবি কিন্তু সর্বদাই একাদশ স্থানের মধ্যে ভালো হয়। শুধু এইটুখানির মধ্যে সীমাবদ্ধ নয়, রবি নিজের ঘরেতেও ভালো হয়, রবি বৃহস্পতির ঘরেতেও ভালো হয়, রবি এই বৃহস্পতির ঘর, রবি মঙ্গলের ঘরেতেও ভালো হয়, রবি এখানটাতে উচ্চ হয়ে যায়। যাই হোক, রবি যদি ভালো থাকে জন্মছকের মধ্যে এবং কোনো অশুভ গ্রহের দ্বারা প্রভাবিত না হয়ে থাকে, তাহলে জাতকের মধ্যে কিন্তু সৎ সাহস তৈরি হয় এবং জাতকের মাথার মধ্যে যতই প্রেশার আসুক না কেন, জাতক ধীরে 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 কিন্তু সেই প্রেশার গুলোকে নেওয়ার চেষ্টা করে। প্রেশার গুলো কি করে প্রেশার হালকা করে দেওয়া যায়, সেই ব্যাপারটা নিয়ে জাতক কিন্তু সারাক্ষণ চিন্তা ভাবনা করে এবং সেই অনুপাতেই কাজ করে। বোঝা গেল এটা? তাহলে লগ্নকে আমরা কেমন করে বিচার করব এই বিষয়টা মাথায় এলো। এবার লগ্ন হচ্ছে একটি কোণ স্থান, এবং লগ্ন একটি কোণ স্থান এবং লগ্ন একটি কেন্দ্র স্থান, দুটোই লগ্নের মধ্যে গুণ রয়েছে। ঠিক আছে, কারণ কোণ মানে আমরা জানি 1, 5, 9, আর কেন্দ্র মানে হচ্ছে 1, 4, 7, 10। তাহলে দুটোর মধ্যে দেখুন লগ্ন আছে, এক দুটোর মধ্যেই আছে, অর্থাৎ লগ্নের মধ্যে কোণের ক্ষমতা এবং লগ্নের মধ্যে কেন্দ্রের ক্ষমতা রয়েছে। লগ্নের মধ্যে যদি কোনো শুভ গ্রহ থাকে বা শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে পারে জাতকের মধ্যে কিন্তু আধ্যাত্মিক মনোভাব বৃদ্ধি পায়। আবার লগ্নের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ দৃষ্টি পড়ে, তাহলে জাতক সর্বদা নিজের সমস্যায় যখন জর্জরিত হয়ে যাবে, তখনই ভগবানকে মনে করবে এবং ভগবানের কাছে যাবে। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? লগ্নের মধ্যে যদি শুভ গ্রহ থাকে বা শুভ গ্রহের দৃষ্টি যায়, তাহলে জাতকের মাইন্ড সবসময় আধ্যাত্মিক মানসিকতার হবে, অর্থাৎ জাতক আধ্যাত্মিক মেন্টালিটির হবে, জাতক ধার্মিক প্রকৃতির হবে, জাতক মানুষের সেবা করার চেষ্টা করবে, মানুষের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করবে, মানুষের উপকার করার চেষ্টা করবে। আর লগ্নের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহ দৃষ্টি দেয়, তাহলে জাতক আধ্যাত্মিক হবে না তা কিন্তু নয়, জাতক এখানেও আধ্যাত্মিক হবে, কিন্তু কখন হবে? এখানে এইখানে শুভ গ্রহ থাকলে, লগ্নের মধ্যে শুভ গ্রহ থাকলে জাতক নিঃস্বার্থভাবে আধ্যাত্মিক মানসিকতা হবে। আর লগ্নের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে, তাহলে জাতক যখনই কোনো মানে কোনো কাজেতে বা কোনো জাতক কখনই মানে আটকাবে কোনো কিছুতে, তখন মনে হবে এবার আমি ভগবানের কাছে যাই, অনেকদিন মা তারার মন্দিরে যাইনি, মাকে প্রণাম করে আসি, পুজো দিয়ে আসি, যদি আমি ওই সমস্যা থেকে মুক্ত হতে পারি, এই রকম প্ল্যান করবে। অর্থাৎ সব প্ল্যানের মধ্যেই চালাকি ব্যাপারটা কিন্তু থাকবে। তাহলে আমরা কি বললাম? যে প্রথমে বলেছিলাম লগ্নের মধ্যে অশুভ গ্রহ বা লগ্নকে অশুভ গ্রহ দৃষ্টি দিলে জাতকের মধ্যে কিন্তু একটা চালাকি ব্যাপার তৈরি হয়ে যায়। তাহলে এই চালাকি করে এরা কিন্তু ভগবানকে ডাকবে। দেখুন ভগবান তো সবাইকেই সাহায্য করবে, ভগবান সবারই পাশে রয়েছে, কিন্তু দৃষ্টিভঙ্গিটাকে ভালো করে বুঝুন। লগ্নের মধ্যে শুভ গ্রহ থাকলে বা শুভ গ্রহ দৃষ্টি দিলে পারে কিন্তু সেই মানুষটি মন থেকে ভগবানের পুজো করবে। ঠিক আছে, ভগবানের কাছে বিশেষ কিছু চাইবে না, ভগবানকে বলবে ভগবান তুমি আমাকে খুশি সুখী রেখো, আমার পরিবার পরিজন যেন ভালো থাকে, এটাই বলবে। আর লগ্নের মধ্যে যদি
অশুভ গ্রহ থাকে তখন সে ভগবানকে গিয়ে বলবে, ভগবান যার সঙ্গে যা করছো কিন্তু আমার উপর একটু কৃপা করো, আমি যাতে ঠিক হয়ে দাঁড়িয়ে পড়তে পারি। মানে আমি ব্যাপারটা কিন্তু খুব বেশি চলে আসবে। এইটা যে বললাম, এই লগ্ন সম্পর্কে বললাম, একটা সাধারণ ধারণা দিলাম আপনাদেরকে। দেখুন লগ্ন অনেক বড় জিনিস, লগ্ন সম্পর্কে আরো অনেক কথা রয়েছে, এই কথার মধ্যেই সীমাবদ্ধ নয়। তবে দেখো সবই যদি বুঝিয়ে দিই তাহলে আমি ক্লাস কি করাবো, তাই না? আমি তো ক্লাসও করাই, আমি তো পড়াই। তো যাই হোক, এইটা হচ্ছে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে লগ্নকে বিচার করতে পারবেন এরকম ভাবে, এবং এরকম ভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা করেন তাহলে পারে কিন্তু ভালো হবে। এবারে একটি কথা আসবে যে স্যার লগ্নের মধ্যে যদি কোনো বক্রী গ্রহ চলে আসে, লগ্নের মধ্যে যদি কোনো বক্রী গ্রহ থাকে, দেখুন লগ্নের মধ্যে বক্রী গ্রহ, সেই গ্রহটি শুভও হতে পারে, সেই গ্রহটি অশুভও হতে পারে, সেই গ্রহটা শুভ হতে পারে, অশুভ হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, লগ্নের মধ্যে যদি কোনো বক্রী গ্রহ থাকে তাহলে তাকে এক চান্সে বলে দিন যে সেই জাতকের ছোটবেলাটা কিন্তু প্রচুর সংঘর্ষে কেটেছিল, সেই জাতকের ছোটবেলায় অনেক সংঘর্ষে কাটে। শুধু বক্রী গ্রহের এইটুখানি ফল নয়, আরো অনেক ফল রয়েছে, সব আস্তে 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 করে করবো। ঠিক আছে? তো লগ্নের মধ্যে কোনো অশুভ মানে লগ্নের মধ্যে যদি কোনো গ্রহ বক্রী হয়ে থাকে তাহলে পরে জাতকের ছোটবেলা কিন্তু প্রচন্ড স্ট্রাগলে কাটে। যাই হোক, লগ্ন সম্পর্কে একটা হালকা ধারণা দিলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। পরের দিন তার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো, সেটা জ্যোতিষের অবশ্যই অনুষ্ঠান হবে। এবং আবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিন এবং সুন্দর সুন্দর জ্যোতিষের অনুষ্ঠানগুলোকে উপভোগ করুন। নমস্কার।